অমনি করিস না, অমনি করিস না, মা বাজে লাগে। মাইকেল জ্যাকসন কোনদিন হাসরে মা তেলটা গায়ে লেগে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি, সপরিবারে ভালো আছি। বন্ধুরা, মিলন মিষ্টি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, সকালবেলায় রান্নাবান্না শুরু করে দিয়েছি। রান্নাবান্না খুব একটা বেশি তাড়াতাড়ি আমি করি না, কিন্তু কিছু রান্না আমাকে সকালে করে নিতে হয়। যেরকম মাম্পি সকালবেলায় খাবার নিয়ে যায়, তার জন্য ভাত করে নিতে হয়। আর তরি তরকারি যদি রাতের না কিছু থাকে তাহলে সেটাও কিছু করে দিতে হয়। তো গতকালকের তরকারি ছিল, সেটাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওর জন্য। আর এখন গরম গরম আলু সেদ্ধ ভাত করেছি। তো মাম্পি আলু সেদ্ধ ভাত খেয়ে যাবে, আর ভাত আর তরকারি নিয়ে যাবে অফিসে। এখানে আমাদের পক্কু বাবা বসে আছে, দেখো কীভাবে ভ্যাল ভ্যাল করে দেখতে থাকে। ও ভাবে এই মনে হয় আমাকে মা খাওয়াবে, এই মনে হয় মা আমাকে খাওয়াবে। এখন তো ওর ছানা করার দায়িত্বটা বোন নিয়েছে। যাকে বন্ধুরা, এখন খুব একটা সকাল মানে বেলা হয়নি, সকালই আছে। এদিকে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে বিছানার মধ্যে বসে পকুবাবুকে ডাকছে আয় আয় করে, কিছুতেই শোনে না। এমন একটা ঢ্যাটা, যেহেতু মাম্পি দিদি ভাত খাচ্ছে, ও ভাবছে মনে ওকে খাওয়াবো, কিন্তু এত সকালে তো আমি ওকে খাওয়াই না। এখন তো ঘড়িতে প্রায় 8:10, কি হবে এরকমই, কি 8টা, আমি ঘড়ির দিকে তাকাইনি, তাই জন্য আমি বলতে পারছি না। আইডিয়া করে বলে দিলাম 8টায়, কারণ যেহেতু মাম্পি 8:05-10 মধ্যেই ভাতটা খায়, সকাল 8:10-5 মধ্যে। আর মাম্পি বেরিয়ে যায় ঘর থেকে ওই একদম ডট, সেটা আর বলছি না কটায়। তো যাকে এখন মাম্পি আলু সেদ্ধ দেখেছো কীভাবে চটকাচ্ছে কাঁটা চামচ দিয়ে, যেহেতু গরম গরম তো তাই জন্য। তো আমি একটু ওর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তো এখনও ভাতটা খাবে। আর আমি ভিডিও করলে না ও কি রেগে যায়, কি বলবো বন্ধুরা, কথা বললেও শোনে না যে ভিডিওতে সবাইকে থাকতে হবে। এইদিকে বিছানা টিছানা সব নামিয়ে রেখে দিয়েছি, বিছানা পরিষ্কার করব। আজকে ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে না, মানুষ কম, কোথায় গেল মানুষগুলো, সবাই জায়গা মতন গেছে। সবই বলছি বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এদিকে দেখো এখন পোকোবাবু তার বাপির কাছে আদর খাচ্ছে। আদর খাওয়ার ঘটা শেষ নেই। বাপি ডাকলেই ব্যাস একদম ল্যাচটা নাড়াতে নাড়াতে চলে যায়, আর মা ডাকলেই যেন মুখটা একদম ভাতেরই হয়ে যায়। দেখেছো, দেখো বাপিকে ডেকে ডেকে আদর খাচ্ছে, দেখেছো, দেখো। এই ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, আর আদর করবে না। আই আদর করবে না, আদর করবে না, ছেড়ে দাও। দেখো হাত ধরে রেখে দিয়েছে, হাত ধরে রেখে দিয়ে আদর খাচ্ছে, যেহেতু বাপি হাত ছেড়ে দিচ্ছে। আই ছেড়ে দাও। ভয়ও পাচ্ছে, নাক টানছো, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, হাসরা হাসরা, আর আদর করবে না, ছেড়ে দাও। কি বাবা কিসের গন্ধ শুকছিস, কিসের গন্ধ, কি বাবা গন্ধ শুকছিস, কিসের গন্ধ, মাংসের গন্ধ। মুখটা দেখো না, মুখটা দেখো না, ভুঁটা ভুঁটা একটা ভুঁটা ভুঁটা। এদিকে মাম্পির খাবার আমি বেড়ে দিয়েছি, ভাতটা ব্যাগে ঢুকিয়ে দেবো। এদিকে ভাত দিয়ে দিচ্ছি, আর এই যে তরকারি। মাম্পি তরকারি না তোর ব্যাগে নিয়ে নে। সবাই মোটামুটি এগুলো কি হয়েছে, দিদি চলে গেছে, দিদি চলে গেছে, মনটা খারাপ হয়েছে, আচ্ছা ঠান্ডা লেগেছে। তো সবাই চলে গেছে মোটামুটি, বন্ধুরা সবাই মোটামুটি বেরিয়ে গেছে। মাম্মাম গেছে আজকে স্কুল, আর মাম্পি অফিস বেরিয়ে গেছে, তোমাদের দাদাভাই চা খেতে চলে গেছে, আর আমি এখন ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তো মোটামুটি টেবিলও পরিষ্কার সবই করে নিচ্ছে আস্তে আস্তে। আর এই বিছানা পরিষ্কার করে নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। বিছানা পরিষ্কার করে নিয়েছি, আর এই পর্দাটা দিয়েছি, এটা একটা বিছানার চাদরই ছিল, ছিঁড়ে আমি ওই ঘরে পর্দার সিস্টেম করেছিলাম, নিচে খাটের তলায় সব দেখা যায় বলে। তো এই ঘরে করেছি, কারণ হচ্ছে এখানে অনেক জিনিসপত্র আছে খাটের তলায়, যেগুলো সামনে একদম ওপেন হচ্ছে বলে বিশ্রী লাগছে দেখতে। এই যে এখানে অনেক জিনিস আছে, এইগুলো সমস্ত সব কিছু আমার ছোট বোনের। তো এগুলো রাখার এখন কোনো ব্যবস্থা নেই এই মুহূর্তে, ওই জন্য খাটের তলায় এরকম বোচকা করে পুটলি করে বেঁধে বেঁধে রেখেছি। আর এই যে দুটো বক্স আছে,
এটা হচ্ছে আমার বোন যেহেতু ব্রাইডাল শেখায় না, আমার বোন ব্রাইডাল কাজ করে, তার জন্য এই বক্সে সেই সমস্ত সব কসমেটিক প্রোডাক্টগুলো আছে। আর এই বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ঘরটা গুছিয়ে নিয়েছি, যে বিছানা পরিষ্কার করে নিয়েছি। আর এই যে খাটের তলায় কটা টলি আছে আমি বলছি, হ্যাঁ এই খাটের তলায় 6খানা টলি আছে, 6খানা টলি, 4টে বড় টলি আর 2টো ছোট টলি আছে। আর এই টুকটাক জিনিসপত্র আছে। শুধু খাটের তলায় আমাদের না, দেখো খাটের তলায় আমাদের দেখা যাবে না আলোটার জন্য, এখানটা দিয়ে দেখায়। এই যে এই খাটের তলায় আমাদের এখন তো আপাতত জলের বালতিটা রেখেছি, সামনে রাখার জায়গা নেই, আটার ড্রামটা আছে। আর এখানে হেয়ার ড্রায়ার, তারপরে কী সব আছে, ও কাচের গ্লাস সেটটা আছে, টুকটাক জিনিস আছে, একটা বাসনের ঝুড়ি আছে রাখা। আর এই ধরনের টলি খাটের তলায় 6খানা টলি আছে, 6খানা টলি। তো এই 6টা টলি কীভাবে ধরেছে জানো, অনেক গুছিয়ে গাছিয়ে ধরেছে। তো যাকে কি করা যাবে, রাখারও তো জায়গা চাই। মাগো, আমি এখন ঘর মুছবো। এই যে বালতি নিয়ে নিয়েছি, ঘর মোছামুছি করব, করে তারপর স্নান করে, তারপরে এই যে আমার ঠাকুর সব এখন ঘুমাচ্ছে, তারপর স্নান করে ঠাকুরকে তুলতে হবে, মানে সিংহাসনের পর্দা সরাতে হবে। গোপাল ঘুমাচ্ছে, গোপালকে তুলতে হবে। তো আগে ঘরটা মুছে নিই। এখন তো প্রায় কটা বাজে, এখন এই ঘড়িটা দেখা যাচ্ছে না ভালো, এখান দিয়ে দেখাচ্ছি। এখন বাজে সকাল 9:10, আর আমি ব্লগটা স্টার্ট করেছিলাম 8টা থেকে। তো চলো ঘরের কাজগুলো সেরে নিই। এদিকে বন্ধুরা মেশিনের জামা কাপড়ও কাচা হচ্ছে, আর তোমাদের দাদাভাই ঠাকুর পুজো করছে। আর মাম্মাম স্কুল থেকে আসার পর মাম্মামের খুব শরীর খারাপ হয়েছে, যেহেতু মিড ডে মিলের ভাত খেতে ও একদম ইচ্ছুক না। আর স্কুলে গেলে মিড ডে মিলের ভাত জোর করে নাকি স্যাররা খাওয়ায়, খেতেই হবে। আর ওই খেয়ে তারপরে কাঁদতে কাঁদতে বমি করেছে, বমি করেতে মারাত্মক কাশি হয়েছে, যেহেতু অনেক সকালবেলা বেরিয়েছিল। তো এখন আমি চা করে নিচ্ছি আমাদের জন্য, চা করছি। আর চা করবো চিনির জায়গায় আমি বাতাসা দিয়েছি। এদিকে ডিম আমি রেখে দিয়েছি, ডিমের আজকে তরকারি কি করব সেটাও তোমাদেরকে শেয়ার করবোই অবশ্যই। তো 10খানা ডিম বোন আসার সময় হাতে করে কিনে নিয়ে এসেছে। তো মাছ কিনতে গেছিলো, মাছ পাইনি, তো একেবারে ডিম কিনে নিয়েই ঘরে ঢুকেছে। আর ডাল ছিল কিছুটা ফ্রিজে, সেটা গরম করে নেবো। আর এখানে সেই শিবরাত্রির সাবু মাখা, সেটা ফ্রিজে রাখা ছিল, তো ঠান্ডা লেগেছিলো যেহেতু আমার, তো খাবো কখন, সেটাই বার করে রেখেছিলাম, ভালো থাকলে খাবো। হ্যাঁ এটাই তো কাজ আমার, নাকি কোনো কাজ নেই তোমার? না, ভিডিও করার কাজ আছে, ভিডিও করতে হবে, সংসারের কাজও করতে হবে, টাইম মতন সবাইকে খেতেও দিতে হবে, কেটেও করতে হবে। এইদিকে দুপুরে খাবার বেড়ে নিয়েছি বন্ধুরা। আর কি রান্না করেছি সেটা এখন শেয়ার করছি, কারণ এটা আগে আমি শেয়ার করতে পারিনি। আজকে মাম্মামের খুবই শরীরটা খারাপ ছিল, এত কাশি হয়েছে মেয়েটার না, বারবার মেয়েটা বমি করছে, বারবার বমি করছে। ওই দিকে এতটা খারাপ লাগছে, মানে রান্নাটা করতে হয় করেছি, ভিডিওটা আমি করতে পারিনি ওই মুহূর্তে। তো আমি আজকে রান্না করেছি ছোট ছোট আলু কেটে ডিমের অমলেট দিয়ে ডিমের কারি করেছি, আর তার সাথে করেছি পেঁয়াজকলি আলু ভাজা। আর এখানে যে ডালটা ছিল সেটা গরম করে নিয়েছি। তো অল্প কোনো রকমের ডিমের অমলেট দিয়ে তরকারিটা করলাম। আর গোটা ডিমের কারি করতাম, কিন্তু বললাম না আজকে একদম মন মেজাজ ভালো লাগছিল না, যেহেতু মাম্মামের শরীরটা খারাপ ছিল। তো মাম্মাম একটুখানি ভাত খেয়েছে, খেয়ে দিয়ে চলে গেছে ঘুমোতে। আর এখানে বোনকে বললাম তুই খেয়ে নে, খেয়ে দিয়ে চলে যা ওর কাছে। আর আমরাও নিচে খেতে বসেছি। তো ও মা বাচ্চাটাকে ঘুমাতে দিয়েছি, সে এখন ফোন দেখবে, তো ওর মতন করেও শুয়ে আছে। আর আমরাও খেতে বসে গেলাম। আজকে তোমাদের দাদাভাই আমি নিচে খাচ্ছি, বোনকে বললাম তুই ওপরেই খা, যেহেতু তোমাদের দাদাভাই বললো ও নিচে খাবে। তো ঠিক আছে চলো বন্ধুরা, খাওয়া দাওয়া আমরা শুরু করে দিলাম। আবার খাওয়া দাওয়া করে ফিরে আসবো সন্ধ্যেবেলায়, কারণ হচ্ছে মাম্মামের শরীরটা তোমাদের বললাম খারাপ।
যদি আমি ভিডিওটা বড় করতে পারি তো অবশ্যই করব, আর যদি ভিডিও বড় না করতে পারি তো আমি এখান থেকেই শেষ করে দেবো। আর কাদের কাদের পেঁয়াজ কলি আলু ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো ভীষণ ভালোবাসি, আমি সবই ভালোবাসি বন্ধুরা, খেতে কি ভালোবাসি না, আমি সর্বভোজী। আর এখানে চলে এসেছে মহারানী এখন ওর সাথে খেলতে, যেহেতু ওই ঘরে একা একা ওনার ভালো লাগছে না, আমরা সবাই এই ঘরে আছি, তার জন্য উনি ওই ঘরে একা থাকতে পারছে না। চলে এসেছে এখানে, এসে পোকোকে দিয়ে আবার সেই মুখটা চাটাচ্ছে। পোকো ওকে চাটতে ভালোবাসে আর ও সেই পোকোকে মুখ চাটাতে ভালোবাসে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করছি, তবে ফিরে আসছি আবার। খুশখুশুনি আর তুই তেল মাখলি না? এখন বন্ধুরা আমার মাম্মামকে তেল মাখাবো, তাই তো? মাম্মামের তেল মালিশ হবে, তেল মালিশ। কাশি হয়েছে তো, কাশি হয়েছে, কেসে দেখিয়ে দিল কাশি হয়েছে। আমারও খুব সর্দি হয়েছিল, আমারও খুব কাশি হয়েছিল, তো আমার এই বুকে তেল মালিশ করে করে কাশি কমেছে। আর মাম্মামকেও তেল মালিশ করে দিয়েছিলাম, কালকে রাতে তেল মালিশটা করা হয়নি, আর আজকে অতিরিক্ত কাশি হচ্ছে, আজকে ওই জন্য তেল মালিশ করবো, তাই তো? বমি হয়েছে জানো আমার মাম্মা। স্কুলে গেছিল, স্কুলে জোর করে মিড ডে মিল খেতে হয়েছে, মিড ডে মিল খাওয়ার পর 4 বার বমি হয়েছে, 4 বার জানো। ঘরে হয়েছে 3 বার জানো, সুবা থেকে 3 বার জানো, টোটাল 7 বার জানো। তারপরে জোফার খেয়ে তারপরে বমিটা কমলো জানো। ওয়ারিস খেয়েছে, জোফার খেয়েছে, অল আউট খেয়েছে। অমনি করিস না মা, বাজে লাগে। মাইকেল জ্যাকসন কোনদিন হাসো রে মা, তেলটা গায়ে লেগে মরে গেলাম। দেখি কেমন নাটক হচ্ছে মামা। কালকে কি সুন্দর করতে গলা উঁচু করো। ঠাকুর বাঁচা লাগে, এখানটা করি হয়ে গেছে। থাকলে ভালোই লাগে, খেতে পারে তাই। মাম্মাম দুপুরে ভাতটা খেতে পারিনি, তার জন্য আমি ওকে 2টো বাটার টোস্ট করে দিলাম, যে মাম্মাম এবার তুমি নিজে নিজে খেয়ে নাও। তো এই বেলাটা মেয়েটা একটু ভালো আছে, যেহেতু জোফার ট্যাবলেটটা দেওয়া হওয়ার পর ওর বমিটা বন্ধ হয়েছে, আর কাশি তো হচ্ছেই, এখন মেয়েটা একটু চুলবুলে হয়েছে। এইদিকে আমরা ভাত এদিকে বন্ধুরা টিফিনে বাঁধাকপির বড়া করে নিচ্ছি। আমরা এখন টিফিনে বাঁধাকপির বড়া আর মুড়ি খাবো। তো ভিডিওটা আমি এখান থেকে শেষ করে দেবো, দেখা হবে আবার অন্য সময় অন্য কিছু নিয়ে। টাটা, বাই বাই।